দেখবেন মা, মেয়েদের বিয়ের পর বাপের বাড়ি একদিন ভালো, এক সপ্তাহ ভালো, 15 দিন ভালো, তারপরে কি আর ভালো? কথায় বলে না, জন জামাই ভাগনা 3 নয় আপনার। মেয়েদের বিয়ের পরে বাপের বাড়ি আর নয় বাবা, বৃদ্ধাশ্রম ঠিক আছে, রাস্তায় বাটি নিয়ে ভিক্ষে করবে ভালো। আমাইরা পঞ্চবটির বোনটা, এই রাবণ রাজার বোন শূর্পণখার নামে লেখাপড়া করে দিল। কেন? ভালো করে শোনেন, মেয়েটা সব সময় মন্দোদরীর সঙ্গে ঝগড়াঝাটি লেগে থাকতো, মানে এত ঝগড়াঝাটি হতো তো রাবণ রাজা বিরক্ত হয়ে মন্দোদরীকে বলেছিল, শোন বোন, যা জায়গা জমি সম্পত্তি আছে ভাগাভাগি হবে তো, আজকে থেকে পঞ্চবটির বোনটা তোর নামে লেখাপড়া করে দিলাম। তা পঞ্চবটির বোনটা লেখা হয়ে গেল শূর্পণখার। আর শোন, আজকে থেকে তোর বৌদির কাছে এসে খাবি না, ওই জঙ্গলে পশু পাখি কীট পতঙ্গ মানব দানব খেচর খেচড়ি যারা যারা আসবে তুই সবাইকে ধরে ধরে খাবি। বাবা ভালো করে শুনবেন, রাক্ষসী তো মানুষের মাংস পর্যন্ত খায়। তা যেই না রাবণ রাজা বলে দিয়েছে যত যত যারা যারা আসবে ধরে ধরে খাবি, তা বহু বছর বহুদিন হয়ে যাচ্ছে ওই পোকা মাকড় পশু পাখি এইগুলো খাচ্ছে। হঠাৎ আজকের একটা ঘটনা ঘটেছে, মাইরা মন দিয়ে শোনো, কিন্তু কিছু বুঝতে পারবে না, তখন আমার ঘাড়ে চাপিয়ে দিও না, দিদি কি বললো কিছু বুঝিনি, কেমন? তো মা, এইবার শূর্পণখার হঠাৎ আজকের একটা ঘটনা ঘটেছে। কি ঘটনা না, হঠাৎ শূর্পণখার নাকে একটা মানুষ মানুষ গন্ধ ঢুকছে। আমার ছোটবেলা ঠাকুমার কাছে শুনেছিলাম না, হাউ মাউ কাউ মানুষের গন্ধ পাও। ঠাকুমা যখন গল্প বলতো এইগুলো বলতো। তো এই যে রাক্ষস রাক্ষসীদের নাকে মানুষ যদি কাছে আসে গন্ধ ঢোকে, তা রাক্ষসী মনে মনে ভাবলো অনেকদিন পরে মানুষের গন্ধ পাচ্ছি, যাই হোক প্রতিদিন ওই পশু পাখির মাংস খেতে খেতে আর ভাল লাগে না, যাই হোক বাবা আমি একটু মানুষ পেয়েছি যখন। বারবার হরে কৃষ্ণ। কারেন্ট চলে যাচ্ছে, কারেন্টের দোষ, জেনারেটর যে চালাচ্ছে তার দোষ, কিন্তু দোষটা সব মাইক ম্যানের পড়বে, মানে কর্ম খারাপ করেছিল ওই জন্য। এইবার লক্ষ্য করো মা, তা শূর্পণখার নাকে একটা মানুষ গন্ধ, তো শূর্পণখা মনে মনে ভাবছে যাই হোক অনেকদিন হয়ে গেল শুধু পশু পাখি পোকা মাকড়ের মাংস খায়, এইবার আজকের মনে হচ্ছে মানুষ পেয়েছি, ওর ঘাটটা মুড়ে মাংস করে খাবো। রাক্ষসী তা মনে মনে ভাবছে আবার এই রূপ দেখলে যদি ওই মানুষটা চলে যায়। সুন্দর একটা রূপবতী নারী হয়েছে, আর এমন রূপ ধরেছে মা, কোন পুরুষ যদি একবার তাকায় আর নজর ফেরাতে পারবে না। মানে শূর্পণখা রাক্ষসী তো এমন রূপবতী নারী হয়েছে, তো এক পা দুপা করে যাচ্ছে, যেখান থেকে মানুষ মানুষ গন্ধটা আসছে, তা যেই না এক পা দুপা করে গেছে, আর যা তো যা লক্ষ্যটা পড়তো পর একেবারে ওই পুরুষটার চরণ দুটো। বড় মজার ব্যাপার দেখো, যেই না পুরুষের দুটো চরণ দেখেছে বাবা, সে খাওয়া মাথায় উঠে গেছে, সে খাওয়া ভুলে গেছে। চরণ দুটো দেখে মনে মনে ভাবছে আহারে, এই পুরুষটাকে যদি একটা রাত আমি আমার করে পেতাম, আমি ওই চরণ দুটো সেবা করে আমার নারী জনম ধন্য করতাম। সে খাওয়া ভুলে গিয়ে এখন সেবার কথা মনে জেগেছে, মনে মনে ভাবছে রাক্ষসী ওর চরণ যদি এত সুন্দর হয় তাহলে না জানি ওর বদনটা কত সুন্দর হবে। বাবা শূর্পণখা শিক্ষা দিল সমাজকে, কোনদিন ভগবানের বিগ্রহ দর্শন করতে গেলে সরাসরি মুখের দিকে তাকাতে নেই, সবার আগে চরণ দেখতে হবে, তারপরে কোটি দেশ দেখতে হবে, তারপরে ভগবানের নয়নে নয়ন দিতে হবে, তার আগে নয়।
এটা ভজনের নিয়ম। সবার আগে চরণ, চরণের আগে কোনোদিন ভগবানের বদন দেখতে নাই, আগে চরণের দিকে তাকাতে হবে। রাক্ষসী শূর্পণখা সমাজকে শেখালো। তো যেই না চরণ দুটো দেখেছে, মনে মনে আশা জেগেছে যদি একটা রাত আমার করে পেতাম। চরণ দেখলো, ধীরে ধীরে নয়নটা উঠছে, আর উঠে বাবা যেই না প্রভু রামচন্দ্রের নয়নে নয়ন দিল, খাবার কথা তো আর মনে নেই। এত সুন্দর রূপ আমি তো কোনোদিন আগে দেখিনি। এমন রূপবান পুরুষ জগতে আছে বলে আমার জানা ছিল না। যা হয় হোক, এইবার রাক্ষসী তো বড় মানে শক্তিশালী, তো রামচন্দ্রের কাছে গিয়ে সরাসরি বাবা বিয়ের প্রস্তাব। এই যে আমি তোমায় ভালোবাসি, আমায় বিয়ে করবে? বাবা কোনো চিঠিতে ভালোবাসা নয়, কোনো মোবাইল মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ফেসবুক কিছুতে ভালোবাসা নয়, সরাসরি মুখে মুখে আমি তোমার ভালোবাসি, তুমি আমায় বিয়ে করবে? ভগবানও তো চালাক কম নয়, মাথায় হাত দিয়ে দুম করে বসে পড়েছে। হায় 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 হায়। বলে কেন তোমার মাথায় কি? বলে মাথায় কিছু হয়নি। তাহলে বসে পড়লে কেন? বলে কি করব বলো, যদি দুদিন আগে তোমার সঙ্গে আমার দেখা হতো। এমন রূপবতী নারী আমি কোনোদিন দেখিনি, কিন্তু আমার দুর্ভাগ্য, আমার তো জনক রাজার মেয়ে জানকীর সঙ্গে বিয়ে হয়ে গেছে। কি করব বলো? তুমি কি পারবে সতীনের ঘর করতে? পারবে না তো আমি জানি। আর তাছাড়া আমিও তো বিয়ে করতে পারবো না, কারণ আমি মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র, একটা বিয়ে ছাড়া দ্বিতীয়বার আর নয়। কারণ যখন সীতা বনবাসে ছিল, যজ্ঞে বসবি, দ্বিতীয়বার রাম যদি মনে করতো বাবা বিয়ে করতে পারত, কিন্তু করেনি। মায়া সীতা মানে সন্ন্যাস সীতা তৈরি করে যজ্ঞে বসেছিল, কিন্তু বিয়ে করেনি। রামচন্দ্র সমাজকে শেখালো আমি যেটা করেছি তোরা সেটা কর, আর কৃষ্ণচন্দ্র শেখালো আমি যেটা বলছি সেটা কর, আমি যেটা করেছি খবরদার করতে যাস না। রামচন্দ্রের একটা বউ আর কৃষ্ণের 16,108টা। রাম বলছে আমি যেটা করছি তোরা কর, আর কৃষ্ণ বলছে আমি যেটা করছি খবরদার করতে যাস না, আমি যেটা বলছি সেটা শোন। তো আজকে যেই না রূপবতী নারীকে দেখেছে, রামচন্দ্র বলছে কি করব বলো, তোমার সঙ্গে তো আমার দুদিন আগে দেখা হয়নি, আমার বিয়ে হয়ে গেছে। সে কি তুমি বিয়ে করে ফেলেছ? বলে কি করব, তোমার সঙ্গে কি আমার দেখা হয়েছিল? তবে হ্যাঁ, আমার লক্ষণের এখন বিয়ে হয়নি। কিরম বদমাস দেখেছো? সীতার বোন উর্মিলার সঙ্গে বিয়ে হয়ে গেছে, তবু বলছে বিয়ে হয়নি, আমার লক্ষণকে বিয়ে করো। তা শূর্পণখা মনে মনে ভাবছে ভালোবাসলাম ওর দাদাকে, বিয়ে করবো ওর ভাইকে, তবু রাজি। কেন রাজি? কারণ ভোগ করার জন্য তো নয়। যদি ভাইকে বিয়ে করি 24টা ঘন্টার মধ্যে ওর দাদার চরণ দুটো তো দেখতে পাবো। রামচন্দ্র বললেন যে আমারে চাই তারই আমি চাই, যে আমারে না চাই তারে আমি না চাই। রাক্ষস কুলের জন্ম নিলে কি হবে? তুমি তোমারে চেয়েছো, আমি তোমারে চাইবো, কথা দিলাম সারা জনম তোমাকে আমি আমার করে রাখবো, মনে রেখো। তাইবা রাক্ষসী কি করেছে? লক্ষণের কাছে গেছে, গিয়ে বলছে এই যে তোমার দাদা বলল আমি তোমাকে ভালোবাসি, বিয়ে করতে চাই। আর কি ঘটবে তো আগেতে ভাই ভাই হয়ে আছে রেডি, কি ঘটনাটা ঘটবে এইবার যেই না বাবা কি ঘটনাটা ঘটবে, যখন রেডি হয়ে আছে লক্ষণকে বিয়ের প্রস্তাবটা দিয়েছে, লক্ষণ বলছে সিঁদুর তো পরাবো, চোখ বন্ধ করো। তা যেই না রাক্ষসী চোখটা বন্ধ করেছে, লক্ষণ সবার আগে নাকটা আর কানটা ধরেছে। কিরকম কথাবার্তা
নাকটা হয়েছিল দেখো, আর নাকটা কানটা যেই না ধরেছে, ধারালো চকচকে ওই যে তীর ধনুক লক্ষণের পিঠে একটা তীর টেনে বের করছে, আর বের করে তীরের আগাতে যে ফলাটা চকচক করছে না, ওই শূর্পণখার নাকটাকে ধরে কানটাকে ধরে একেবারে ওই চকচকে অস্ত্রটা দিয়ে একেবারে ছেদন করে দিল। আর যখনই ছেদন করে দিল, রাক্ষসী নিজ রূপে ফিরে এসেছে। দাদা, রাক্ষসী রেগে গিয়ে বলে উঠলে লক্ষণের দিকে তাকিয়ে, অপদার্থ, তোর এত বড় স্পর্ধা! আমি ভালোবেসেছিলাম তোর দাদাকে, তোকে নয়। তাহলে তুই একজন পুরুষ হয়ে একটা নারীর নাক কানটা যখন ছেদন করলি, আমি তোরে অভিশাপ দিলাম, আজ আমার যেমন রক্ত ঝরলো, আমার মতো করে তোরও একদিন রক্ত ঝরবে, ঝরবে, ঝরবে। মিলিয়ে নেন বাবা, সেই লক্ষণ হলো কলিযুগে দাদা নিতাই চাঁদ। আর শূর্পণখা দাদা রাবণ আর কুম্ভকর্ণ কলিযুগে হলো জগাই মাধাই। ভাঁড়ে করে মদ খেত বাবা, বোতল নয়, ভাঁড়ে। ওই ভাঁড়টা কি করে এলো? ওই শূর্পণখা নাক কানটা যে মাটিতে ফেললো, মাটিতে লীল হলো না, ওই নাক কান থেকে জন্ম নিয়েছিল ভাঁড়ে। অভিশাপ দিয়েছিল শূর্পণখা, আমার দাদা যেদিন এই ভাঁড়ে করে মদ খাবে, কথা দিলাম সেই দিন আমার মতো করে তোরও রক্ত ঝরবে, ঝরবে, ঝরবে। তাই তো বাবা দেখেন, যখন নিতাই চাঁদ হরি নাম দিতে গেল, আর জগাই মাধাই মাতাল নেশাগ্রস্ত, নিতাই চাঁদ হরি নাম দিচ্ছে, আর ওই জগাই মাধাই বলে উঠলেন, বাবাজি নেশাটা সহজ। আমি বলিনি, জগাই মাধাই করছে, মানে পা তো ঠিক নাই, টলমল হচ্ছে। তবু নিতাই চাঁদ বলছে কি, একবার ভাই কৃষ্ণ বল, হরি বল। তখন ওই নিতাই চাঁদ মাধাই কি করেছিল জানো? কলসিটা নিয়ে একেবারে আমার জগাই মারেনি, মাধাই মেরেছিল। আর মাধাই একেবারে নিতাই চাঁদের মাথাতে কলসিটা মেরে মাথাটা ফাটিয়ে দিয়েছিল। সদবোধ হয়ে গেল, শূর্পণখার নাক কাটলো, রক্ত ঝরলো, নিতাই চাঁদের মাথা ফেটে রক্ত ঝরলো। কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়। তুমি যদি অন্যায় না করো, অপরাধ না করো, তোমার জীবনে কান্না রিটার্ন আসবে না। তুমি কারোরে কাঁদিয়ে রেখেছো, তাই তো তোমার জীবনে কাঁদতে হচ্ছে। যারা যারা মা লোকের ওপরে দোষ চাপিয়ে দাও, তাদের চরণ ধরে বলে যায়, কখনো দিও না। দোষ যদি দিতে হয়, নিজেকে দাও। আমি অপরাধী, আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, যার শাস্তি ভগবান কড়াই মন্ডায় হিসাব করে আমার কাছে রিটার্ন ফেরত দিল। এগুলো চেতনা, ভাবতে হবে, অনুভূতির বিষয়। তো যেই না বাবা না। আচ্ছা, এখানে আমাদের একটা জানার প্রয়োজন। একটা নারী পুরুষকে ভালোবাসার কথা বলতেই পারে, বিয়ে করবে না কি করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তাহলে ভগবান ওই রাক্ষসীর নাক কানটা কাটলো কেন? বাবা, এটা অন্যায় করেনি ভগবান? ভালোবাসবে না, বাসবে না, বিয়ে করবো না, করবো না, তার নাক কান কাটতে যাবো কেন? এটাই তো তত্ত্ব। তলিয়ে যেতে হবে, ভিতরে যাও। নাক কানটা কেটেছিল কেন জানো? শুনে নাও অমাইরা, তোমাদের নাটনাতে চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ হয়? সব জায়গা হয়। আচ্ছা, যদি গ্রহণ লাগে, গ্রহণ লাগলে অন্নের হাঁড়িতে অন্ন থাকলে, মানে ভাতের হাঁড়িতে ভাত থাকলে আপনারা প্রসাদ পান, ফেলে দেন। আচ্ছা, জলের কলসিতে জল থাকলে আপনারা পান, ফেলে দেন। আর আলমারিতে টাকা থাকলে ওইটাই গ্রহণ লাগে না। হ্যাঁ, আমার কিছুতে গ্রহণ লাগবে না। গ্রহণ লাগার আগে অনেকে জানেন, একটা তুলসী পত্র তুলে
সেখানে রেখে দিতে হবে। আর রেখে দিলে কি হবে, গ্রহণ ছুঁতে পারবে না। আচ্ছা মা, গ্রহণের কথা হঠাৎ এখানে এলো কেন, বোঝাবার জন্য। এই যে শূর্পণখা চরণ দুটো দেখে বলেছিল একটা রাত যদি আমার হয়, ভগবান তখনই তো বুকিং করে নিয়েছে ওই যেন জীবনে কারণ না হয়, কারণ ও মনে প্রাণে আমাকে চেয়েছে। ওর জন্য লক্ষণের দ্বারা নাক কানটা কেটে তুলসী দিয়ে দিল, যেন কোনো পুরুষ ওই নারীটাকে নজর দিতে না পারে। কি বাবা, দেখাশোনায় বসেছে, মেয়ের নাক কাটা, একটা কান নেই, পাত্রপক্ষ পছন্দ করবে? করবে না। ভগবান ওই দুটো কেটে নিয়ে বুকিং করলো, শোনো শূর্পণখা, তুমি যেন জীবনে আর কারোর হইও না, যতদিন বাঁচবে তুমি আমার হয়ে থাকবে। তাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। লক্ষ্য করো, একবার চেয়েছিল, একটা রাত চেয়েছিল, তার জন্য ভগবান ওই শূর্পণখাকে পরের জন্মে কি করেছিল, কুবজা করে জন্ম দিয়েছিল। আর কুবজার জন্মাবার পরে পিঠে বড় বড় কুঁজ হয়েছিল, কুঁজি। কেন কুঁজ দিল? ভগবান তো জানতো আমাকে 11 বছর বৃন্দাবনে থাকতে হবে, আর তার মধ্যে মথুরায় কুবজাকে যদি কেউ বুকিং করে নেয় তাহলে কি হবে, আমার তো চাওয়া হবে না। তার জন্য ভগবান পিঠে কুঁজ দিল। কেন? যে কুঁজি হয় কোনো পুরুষ তার দিকে নজর দেবে না, আর যেদিন আমার চরণ পরশ পাবে ওকে আমি আমার করে নেব। যখন কৃষ্ণ মথুরায় গেল, কুবজাকে পরশ করলো, কুবজা রূপবতী হলো। একটা রাতের জন্য চেয়েছিল, কিন্তু ভগবান 1 যুগ 12 বছর কুবজার ঘরে রাত কাটিয়েছে। চাওয়াটা শিখতে হবে, কিরকম কায়দায় চাইলে তবে ভগবান জনম জনম আমার হবে। হ্যাঁ, একজন নর মাংস খাওয়া ব্যক্তি কিরকম চাওয়াটা দেখো, আমরা তো চাইতে জানি না গো। লক্ষ্য করো, 12 বছর যখন কুবজা রাত কাটাচ্ছে, কৃষ্ণকে সেবা করছে, আর সেবা করতে করতে কুবজা বলেছিল, প্রভু বৃন্দাবনে যে লীলা করেছো আমার তো কিছুই জানা হলো না, আমি কি একটু জানতে পারবো না? ভগবান বলেছিল, তথাস্তু কুবজা, আমি জানাবো। কবে? আগত কলিযুগে, যেদিন গৌর অবতারে নদিয়ায় যাব, সেদিন তুমি নারী নয়, সেদিন তুমি পুরুষ হয়ে যাবে। কোথায়? ওই জগন্নাথ ধাম, শ্রীক্ষেত্র লীলাচল, যে জায়গাতে আমি বসবো। 3.5 জন ভক্ত, স্বরূপ দামোদর, রাই রামানন্দ আর শিখি মাইতি, আর শিখি মাইতির একটা বোন যার নাম মাধবী দাসী। 3.5 জন ভক্তকে নিয়ে যেখানে লীলা রস আস্বাদন করত, যে জায়গাটার নাম হলো গম্ভীরা। এই গম্ভীরাটা কার জায়গা? কাশীনাথ মিশ্র। এই কাশীনাথটাকে ত্রেতার শূর্পণখা, তারপরের কুবজা, কলি হলো কাশীনাথ মিশ্র। আর কাশীনাথ মিশ্রের বাড়িতে বসে কাশীনাথকে শুনিয়েছিল ভগবানের বৃন্দাবনের যত লীলা। হ্যাঁ গম্ভীরা, শ্রী গৌরাঙ্গ রায়, কৃষ্ণ ভাবনা নিষিদ্ধ, আমার
দশা পঞ্চবটির বন, এই পঞ্চবটির বনে একাধারে বাস করত হীরাচন্দ্র, আর মা ছিল যার নাম মাতা মোহিনী। মায়েরা আর কোনো কথা হবে না, এবার যতটুকু সময় 12টা 10 হয়ে গেছে, 1টা পর্যন্ত আয়ু, এইটুকু সময় মন দেবে। হীরাচন্দ্র মাতা মোহিনী ভিক্ষাই ছিল সম্বল। একদিন জলের ঘাটে গেছে, সবাই মিলে মোহিনীকে কত অপমান। এই মেয়ে, তুই নিঃসন্তানী, তোর মুখ দেখা মহাপাপ, তোর হাতে দান শুদ্ধ নয়, সকাল সকাল তোর মতো নারীর মুখ দেখতে পেলে আমাদের যাত্রাও শুভ হয়ে যায়। কত কটু ভাষা। মোহিনী কাঁদতে কাঁদতে জলের কলসিতে আর জল নিল না, স্বামীর কাছে এসে বলছে, স্বামী বলতে পারো আমার কি অপরাধ, কি এমন অন্যায় করেছিলাম যে অপরাধীর কথা তো আমি জানি না, আমার হাতের দান কেউ নেয় না, আমি নিঃসন্তানী বলে আমার হাতের দান নিতে তারা ভয় পায়, বলো না আমার অপরাধটা কি? হরি বল, আমার অপরাধটা কি? হীরাচন্দ্র বলছে, কেঁদো না মোহিনী, ডাকো, ডাকার মতো ডেকে যাও, ভালোবাসার মতো বেশি যাও, সময় যখন হবে তোমার কোল ঠিক আলো করে দেবে। চলো, আর আমাদের সময় নেই, প্রভু সেবা দিতে হবে। স্বামী স্ত্রী দুজনে সেবা দিচ্ছে। কিছুদিন পর মোহিনীর ওই চোখের জল আমার ভগবান সহ্য করতে পারল না। আমরা নারী জাতি অনুভব করতে পারি গর্ভবতী হয়েছে। হঠাৎ কৃপাময় করুণা করে মোহিনীর গর্ভে কাউকে পাঠিয়েছে। মোহিনী অনুভব করতে পেরেছে, আর অনুভব যেই না করেছে যে আমি জগতে মা হব, সঙ্গে সঙ্গে মা পা মাটিতে পড়ে না, সবাইকে ডেকে ডেকে বলছে, রাধে, অসিত কর্মকার, অভয়পুর, করিমপুর 1000 টাকা আমার ভগবত সেবায় দিয়েছেন, হরিনাম সংকীর্তনের যজ্ঞে দান করেছেন। আমার রাধারানীর কাছে আমি প্রার্থনা করব, আমার রাধারানী যেন ভক্তের সকল মনোবাসনা পূর্ণ করে দেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তো আজকে যেই না বাবা মোহিনী অনুভব করেছে আমি মা হব, সবাইকে ডেকে ডেকে বলছে, কি গো তোমরা তো খুব বলতে আমার মুখ দেখা মহাপাপ, আমার মুখ দেখে কোথাও গেলে যাত্রা অশুভ হবে, দেখলে তো আমি কেমন অসাধ্যকে সাধন করেছি। অভিমান হলো ভগবানের। মোহিনী, সন্তান জন্ম দেওয়ার আগে তোমার এত গর্ব, মনে রেখো মোহিনী, দৈববাণী করল ভগবান, এই সন্তানের মা তুমি হবে, এই সন্তান পৃথিবীর আলো বাতাস পাবে, কিন্তু অভিশাপ দিয়ে রাখলাম এই সন্তানের কোনোদিন তুমি মুখ দর্শন করতে পারবে না। মোহিনী বুঝতে পারলো না কে অভিশাপটা দিল। মোহিনী বলল, কে তুমি? আমি ওর মা, আমি ওর মুখ দেখতে পাবো না, এটা হয় কোনোদিন? দেখতে দেখতে 10 মাস 10 দিন ভগবান পরীক্ষা নেওয়ার জন্য
3 রাত 3 দিন কিছু খেতে পাইনি, এত অভাবের সংসার। গর্ভবতী মা হীরা চন্দালকে বলছে, স্বামী বড্ড খিদে পেয়েছে, যাও না গো, 3 দিন হয়ে গেল আমি উপবাস, কিছু খাবার এনে দেবে। যেই না কাঁদছে, হীরা চন্দাল বলছে, মোহিনী তুমি দাঁড়াও, আমি দেখছি কোথায় কি পাওয়া যায়। হীরা চন্দাল যেই না বার হয়েছে, ভগবান ডাক দিল, পবন দে, বরুণ দে, ইন্দ্র দে, যাও তোমরা জগতে। বাবা এদেরকে ডাকলো কেন? এরা কি করে? এদের কাজ কি? যে এই যে একটু আগে ঝমঝম ঝমঝম করে এলো, বৃষ্টি দেয় বরুণ দে, ঝড় দেয় পবন দে, বজ্রপাত ইন্দ্র দে, 3 জনকে ডেকেছে, যাও। তবে দেখো তোমরা জগতে যাবে বটে, আমার ভক্তের অঙ্গে আঘাত যেন না লাগে। হীরা চন্দাল বেরিয়েছে স্ত্রীকে খাওয়াবে বলে খাবার আনতে, ভিক্ষা করবে। এদিকে প্রচুর ঝড় বৃষ্টি উঠেছে, আর এত ঝড় বৃষ্টি উঠেছে আর ঘরে ফিরতে পারছে না। গাছের তলায় দাঁড়িয়ে আছে হীরা চন্দাল। আর ভগবানের লীলা কেমন দেখো, এদিকে সেই পর্ণ কুঠিরে মায়ের প্রসব যন্ত্রণা শুরু হলো। অসহ্য যন্ত্রণায় ছটফট করতে করতে মোহিনীর কোল আলো করে একটা ছোট ফুটফুটে কন্যা সন্তান পৃথিবীতে এলো। কিন্তু ভগবানের দৈববাণী মতো সন্তান যেই না ভূমিষ্ঠ হলো, সন্তানের মুখ দর্শন হলো না, মৃত্যু হয়ে গেল মোহিনী। কিন্তু যেই না মৃত্যু হয়ে গেল, ঝড় বৃষ্টি থেমে গেল। হীরা চন্দাল অবাক হয়ে গেল, এক্ষুনি এত বৃষ্টি হচ্ছিল, এক্ষুনি এত ঝড়, সব থেমে গেল কি করে? ছুটতে ছুটতে হীরা চন্দাল আসছে, মোহিনী মোহিনী মোহিনী, একি কোনো আওয়াজ নেই। আমি ডাকলে আমার মোহিনী তো ছুটে বেরিয়ে আসতো, আজ আসছে না কেন? তালপাতার কুড়ে ঘর, দরজা ধাক্কা দিচ্ছে। মোহিনী ঘুমালে? দেখো তোমার জন্য কত খাবার এনেছি, তুমি বলেছিলে না খিদে পেয়েছি, দেখো কত খাবার এনেছি। দরজা ধাক্কা দিচ্ছে, কিন্তু কে দরজা খুলবে? যে খুলবে সে তো পৃথিবীতে নেই গো মা। তালপাতার কুড়ে ঘর, তালপাতার দরজা, যেই না ঠেলা দিয়েছে বাবা, দরজাটা খুলে গেছে। আর গিয়ে দেখে না মোহিনী অচৈতন্য, আর পাশে ছোট একটা ফুটফুটে কন্যা সন্তান। কোনদিন তো হীরা চন্দাল বাবা বালা সম্পদ দেখেনি, যেই না মেয়েটাকে দেখেছে সবার আগে ছুটে গিয়ে মেয়েটাকে কোলে করে তুলে নিয়েছে। ও মোহিনী, মোহিনী, ও মোহিনী, তুমি তুমি বলেছিলে না তোমার মতো একটা মেয়ে, যে তোমার মতো আমার ভগবানের ভজন সাধন করবে। দেখো তুমি একবার চেয়ে দেখো, কি সুন্দর একটা মেয়ে জন্ম দিয়েছো। এত কথা বলে যাচ্ছে, কে সারা দেবে? সে তো নেই পৃথিবীতে। ও মোহিনী, আমি এতক্ষণ কথা বলছি, তুমি কথা বলছো না কেন গো? অঙ্গ স্পর্শ করেছে, অনেকক্ষণ আগে মরে গেছে। আপনারা নিশ্চয়ই কেউ আছে মরা মানুষ স্পর্শ করে দেখবেন, দেহটা শীতল ঠান্ডা, এ শরীরের চামড়াগুলো নরম থাকে না, শক্ত হয়ে যায়। যেই না স্পর্শ করেছে, দেখি তোমার দেহটা তো ঠান্ডা কেন? কি হয়েছে তোমার? নাসিকায় হাত দিয়ে দেখলো আর নিঃশ্বাস পড়ছে না। চিৎকার করে ডাক দিল, দয়া
ফিরিয়ে দাও। গেল রে বলো আমি একে কি করে মানুষ করবো? কি অনলি ফিরিয়ে দাও আমার স্ত্রীকে, ফিরিয়ে দাও। বাস্তবের কথা বলে যাই, কোন মাকে ছেড়ে যদি কোনো বাবা চলে যায়, চিরজন্মের মতো দেহ হারায়, মায়েরা কিন্তু দেখবে বহুদিন বেঁচে থাকে। কারোর উদ্দেশ্য করে বলা নয়, এটা বাস্তব। কিন্তু কোনো বাবাকে ছেড়ে যদি মা চলে যায় চিরদিনের মতো, বেশি দিন বাঁচে না, কখনো বাঁচতে পারে না। কেন জানো? বড় একা হয়ে যায়, কারোর কাছে বলতে পারবে না মনের কথা। ছেলে ভালোবাসে, বৌমা ভালোবাসবে, মেয়েরা জামাই সব ভালোবাসে, অনেক যত্ন করে, অনেক আদর করে, অনেক স্নেহ করে। কিন্তু যে কথাটা তুমি তোমার পরিবারকে বলবে, সেই কথাটা তুমি কাউকে বলতে পারবে না। ওই জন্য বাস্তবে দেখবেন, যদি কোনো বাবাকে ছেড়ে মায়ের আগে মৃত্যু হয়ে যায়,
বেশি দিন বাঁচবে না, খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে বিছানায় পড়বে। কেন? সর্বদা মনের ভিতরে একটা চিন্তা। আর কোন সন্তান জন্ম দিয়ে যদি বাবা চলে যায়, মা কিন্তু দেখবে ঠিক মানুষ করে ফেলে, কিন্তু একটা বাবা পারবে না। বাবা হয়তো পারে, কিন্তু মায়ের মতো পারবে না। মা ছেলেকে ভালোবাসে, বাবাও ভালোবাসে, কিন্তু ভালোবাসা তো মায়ের যে ভালোবাসাটা, সেই ভালোবাসাটা না তার বাবা দেবে, না ঠাকুমা দিদা দাদু কেউ দিতে পারবে। আর যে সন্তানের জন্ম দিয়ে মা চলে যায়, সে পৃথিবীতে বাবা সবার আগে সবকিছু হারিয়ে বসে থাকে। একদিনের বাচ্চা জন্ম দিয়ে চলে গেল মোহিনী। হীরাচন্দাল মেয়েটাকে কোলে করে নিয়ে কাঁদছে। ঠাকুর বলে দাও, আজ আমি ভিক্ষায় যাব, কাল ভিক্ষায় যাব, পরশু ভিক্ষায় যাব, কিন্তু একদিনের বাচ্চাটাকে আমি কি খাওয়াবো? রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে? ভগবান ভক্তকে জন্ম দিয়েছে, তার আহারের ব্যবস্থা ঠিক করে দেবে। স্বর্গ থেকে একটা কামধেনু পাঠিয়েছে হীরাচন্দালের দরজায়, আর ধেনুটা হাম্মা হাম্মা রবে ডাকছে। হীরাচন্দাল ছুটে গিয়ে একটা পাত্র নিয়ে গেছে, গাভীর ওই উদরের নিচে দিয়ে বলছে, গাভী জানি না তুই কোথা থেকে এলি, আমার ওই একদিনের মেয়ে, সবে আমার স্ত্রীর দাহ কাজ করে এলো, দে না মেয়েটাকে খাওয়াবো একটু দুগ্ধ। গাভীর দুগ্ধ দহন করতে হলো না, আপনি থেকে বাঁট থেকে দুগ্ধ পড়ে বাটি ভর্তি হয়ে, যেই না বাবা দুগ্ধ ভর্তি হয়ে গেল, এবার সেই দুগ্ধ নিয়ে একদিনের মেয়েটাকে খাওয়া। প্রতিদিন গাভীটা স্বর্গ থেকে আসে, দুধ দেয়, চলে যায়। ভগবান মনে মনে চিন্তা করছে, দাঁড়াও দেখতে তো হবে এ কতটা ভালোবাসে, আমাকে জানতে হবে কতটা ভালোবাসে। ঘরে হীরাচন্দাল মেয়েটাকে রেখেছে, আর মেয়েটাকে রেখে ভিক্ষায় গেছে। আর ভিক্ষায় গিয়ে যেই না বাবা ঘরে ফিরবে, আর ওই মেয়েটার তখন 6 বছর বয়স। বাবা মেয়েটার নাম রেখেছে কি জানো? আমার বলতে যা কিছু আছে সবরী। মেয়েটার নাম রেখেছিল সবরী। বাবা হীরাচন্দাল ভিক্ষায় গেছে, এইবার ভিক্ষা করে নিয়ে ফিরবে, আর ভগবানের পরীক্ষা শুরু হলো। কিরকম? ওই ঘুমের ঘরে ওই সবরী মায়ের পাটা লেগে একটা প্রদীপ জ্বলছিল, উল্টে পড়ে গেছে। আর যখনই উল্টে পড়ে গেল, ওই তাল পাতার পুড়ে ঘরটা দাউ দাউ করে জ্বলে উঠে। সবরী জানে না ঘুমাচ্ছে, কিন্তু যে মাতৃস্নেহে দুধ দিয়ে যায়, সে স্বর্গ থেকে ছুটে এসেছে, বড় বড় শিং দিয়ে সবরী মাকে জাগিয়ে দিয়েছে। আর সবরী মাকে জাগিয়ে যেই না দিল, চিৎকার করলো, আগুন আগুন আগুন। চারুদিকে আগুন দাউ দাউ করে জ্বলছে। আর ওই গাভীটা সবরী মাকে নিয়ে উদরের নিচে একটা বট বৃক্ষের তলায় বসে আছে। হীরাচন্দাল জানে না, হীরাচন্দাল ভিক্ষা করে ফিরছে। কি একটা ভজন হবে তো? তবে মা আজকে রিহার্সাল দিয়ে যাচ্ছে, কালকে দুপুরবেলা ফাইনাল নেব, মানে আছে তো? কাল আমার লীলা হবে সূর্য পূজা, তার মানে আজকের আমি রিহার্সাল দিচ্ছি, কালকের ফাইনাল। কেমন? আজকের একটু মোটামুটি কম বেশি দিলে হবে, কিন্তু কালকের আর ছাড়া নয়, মনে থাকে জানো? কই দেখি এবারে একটু উলুধ্বনি দাও। সুরধ্বনির কিনারা সোনার নুপুর দিয়া
যাচ্ছি যারা যারা যাচ্ছি কই আর একবার আর বলবো না, এই কান মুলে বলছি মা কালীর দিব্যি আর বলবো না। সবাই দেখি একবার হাত দুটো তোলো আর একবার সবাই এদিকে আমার বাবারা দাদা ভাইরা যারা আছেন একসঙ্গে তালে তালে করো তালি কেমন? আহা সুন্দর কপালে সুন্দর হাত আছে না বাড়িতে সব খুলে এসেছে সবার আছে যাদের আছে কই দেখাও যার নাই বলবো না যার আছে দেখো রাধে 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 আর আমার যে ভাইরা ইউটিউব করছো খুব ওরা আমার খুব কাছে মানে ওদের সঙ্গে কোনো না কোনো জন্মে একটা রক্তের সম্পর্ক ছিল এই জন্মে একটু গন্ডগোল হয়ে গেছে ছাড় ছাড় হয়ে গেছে যাই হোক ওরা আমার খুব স্নেহের ওরা খুব ভালোবাসা তো ভালো করে হাতগুলো তুলবে কেমন মানে কার হাত উঠলো আর কার ওঠেনি কারণ কদিন পরে তো কৃষ্ণায় ঘুমি ঘুমি নাটনার হরিবাসর দেখতে পাবো কেমন সেইভাবে তোলো দেখি হাত সবাই আর একটু ক্যামেরাগুলো ঘোরাবে কেমন একসঙ্গে তালে তালে করো তালে রাধে 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 বলছো কই দেখি আওয়াজটা একটু জোরে জোরে করো তোমরা কেউ দেবে না রাধে 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 বৃন্দাবন में गोवर्धन में ओ निधुवन में ओ तालवन में कमल वन में ऊंचा गांव में बरसाना में राधे राधा कुंड में ओ श्याम कुंड में हरिद्वार में পাঁচিলের উপারে গেল না আমি জানি এখনো অন্ন টন্ন উদরে যায়নি অনেকে আবার পেয়ে এসেছেন তো মাইরা নাতনাতে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না হয়তো হয় না হয় বেশ তার মানে হয় আচ্ছা ওই আওয়াজটা একটু বের করো গলাটা ছেড়ে দেবে কেমন বলো রাধা রানী কি তার মানে ঝগড়া হয় वृंदावनेश्वरी की जमुना मैया की नंदो गांवों की ऊंचा गांवों की वर्षानवों की भक्त वृंदों की हरिवासर धाम की साधु गुरु वैष्णव की अपन अपन गुरु चरण की कमिटी भाई साहब की हरिनाम यज्ञ की महाप्रसाद की आज के आनंद की निताई गौर प्रेमानंदे
বলবো, খারাপ কথা বলবো না। সিরিয়াল দেখো তো? কেউ দেখো না? এইটা আমার বিশ্বাস হলো না। কেউ কেউ তো দেখো। আচ্ছা, যারা দেখো তারা বলো সিরিয়াল কতক্ষণ করে হয়? 1 ঘন্টা করে, 1 ঘন্টা। তার মানে দেখো আধ ঘন্টা, 1 ঘন্টা নয়, আধ ঘন্টা হয়। আচ্ছা মা, আধ ঘন্টা পুরোপুরি সিরিয়াল হয়? 15 মিনিট অ্যাডভার্টাইজ হবে আর 15 মিনিট সিরিয়াল। আচ্ছা মা, সিরিয়ালটা জমে উঠেছে, ধুম করে যদি একটা অ্যাডভার্টাইজ দেয় কিরকম মনে হয় বলো তো? যেন দেয়ালে মাথা ঠুকি মনে হয় না? সত্যি মনে হয়। যারা সিরিয়াল ভালোবাসো, সিরিয়ালটা তো জমে গেছে, কিন্তু মা মাথা ঠুকলেও উপায় নাই, দেখতে হবে বসে বসে অ্যাডভার্টাইজটা। কেন? ওই কোম্পানিগুলো সিরিয়ালটা চালাচ্ছে। ওরা যদি না দিত তাহলে সিরিয়ালটা কি চলতো আর আমরা দেখতে পেতাম? এইগুলো তো মনে রাখতে হবে, অনুভব করতে হবে। আমার বুঝতে পেরেছো হঠাৎ করে কেন সিরিয়ালের কথা বললাম? পেরেছ? হ্যাঁ, জানি তো পারবে। আচ্ছা, এই যে এত বড় নাটনার হরিবাসর যে আমার কমিটি দাদা ভাইরা চালাচ্ছে, কারণ ইচ্ছা না থাকলেও 10 মিনিট একটু চেয়ে নেব। এই 4 ঘন্টার মধ্যে 10 মিনিট এমন কিছু নয়, কারণ অ্যাডভার্টাইজ দেওয়ার জন্য, আমার জন্য নয়, যারা অনুষ্ঠানটা চালাচ্ছে। কারণ ভিক্ষাই সম্বল, কারণ ভিক্ষা না করলে হরিবাসর চালানো অসম্ভব। যদি সবাই যদি বাবা 1 টাকা করেও দেয় তাও অনেক, যদি 1 টাকা করে কেউ দেয় তাও অনেক। কিন্তু আমি জানি আপনারা তো নাটনার মানুষ, নদিয়ার মানুষ, 1 টাকা করে দেবে না, এটা আমি জানি। তো ওই জন্য আপনাদের কাছে আমার বিনীত নিবেদন, আমার কমিটি দাদা ভাইদের হয়ে আমার উপরে আদেশ শিরোধার্য হয়েছে, একটু আমি তো বছর অন্তর একবার আসি নাটনায়, সব সময় তো আপনাদের সঙ্গে আমার দেখা হয় না। তবে না, দেখা হয় না বলা ভুল, এই যে দাদা ভাইটা দাঁড়িয়ে আছে, বসে আছে, সব আসরেই দেখা হয়। তো যাই হোক, আমার যারা দিদি ভাইরা দূরে দূরে আছেন সবার সঙ্গে, যারা অন্য জায়গায় যান না কীর্তন শুনতে, তাদের সঙ্গে তো দেখা হয় না, বছরে একবার। তো বছরে একবার যখন আপনাদের চরণে এলাম, আমার এই নাটনার হরিবাসরের জন্য ভিক্ষা ঝোলাটা আপনাদের কাছে পাতলাম। 10 মিনিট, বেশি নয়, ঘড়ির কাঁটা ধরে। যদি এমন একজন ভক্ত আছেন, তো আপনাদের কাছে তো আমার দিদি ভাইরা দাদা ভাইরা যাবেন, কিন্তু যাদের একটু বেশি দেওয়ার সামর্থ্য আছে, কৃপা করে আমার এই ভিক্ষার আঁচলে একটু দিয়ে যাবেন। কারণ শুধু আমার কীর্তন গোটা ভারতে, গোটা বাংলাদেশে চলছে নয়, সব জায়গায় কীর্তন এখন প্রচার। তো যেহেতু যদি কেউ এই হরিবাসরেও কিছু দান করে, তো অবশ্যই করে যে ভাইরা ইউটিউব করছেন ওরা তো অবশ্যই ছাড়বে। তো দেশ বিদেশের ভক্তরা অন্তত দেখতে পাবে যে নাটনার মানুষ আছে যে ভগবত সেবায় কিছু দেবার মতো। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তো মাইরা, একজন ভক্ত তো আসেন অন্তত 500 দেবার মতো, একটু বেশি বেশি আমার কাছে এসো। আমি একটু বড় লোক ভিখারি, তো গরিব নয়, একটু বেশি বেশি দিতে হয়। যারা যারা বেশি বেশি একটু দেবেন, যারা 100 টাকা আমার এক দিদি ভাই, ঠিক আছে ভাই হাত দিতে হবে না, দিদি ভাই দিলেন, আমার রাধারানীর কাছে প্রার্থনা করব আমার রাধারানী যেন ভক্তের মনোবাসনা পূর্ণ করে দেন। আমাইরা 50 এলো, 100 এলো, 200 আসবে না কি না? আর এক দিদি ভাই 100 টাকা দিয়েছেন। আর এক দাদা ভাই 100 টাকা দিলেন ভগবত সেবার জন্য। কারণ একটা কথা মনে রাখতে হবে মা, আমরা ঘরে ঘরে তো ভক্ত সেবা দিতে পারবো না, অখণ্ড হরিবাসরও তৈরি করতে পারবো না। যারা পারবেন না, অথচ তাদের অর্থ যদি কোনো কাজে লাগে, সেবার কাজে, সেটাও বড় পাওয়া। কারণ ব্যাংকে জমানের নমিনও লাগে, কিন্তু এখানে নমিনও নয়। শেষের দিনে আমার মহাপ্রভু তোমার কাছে গিয়ে দাঁড়াবে। তো যাই হোক, আমার দিদি ভাইরা যাবেন আপনাদের কাছে। আর যারা আমার একজন ভক্ত নেই, একটু 500 দেবার মতো, একজন, এত ভক্ত আছে, একজন অন্তত নিশ্চয়ই আছে।
যদি একজন কেউ আছেন তো আমার কাছে আসেন, অবশ্যই তার নাম আমার রাধারানী তার চরণে অবশ্যই রাখবেন, কারণ সে নিঃস্বার্থভাবে আমার ভগবত সেবায় আজকে দান করবে, কোনো পাওয়ার আশা নয়, নিঃসংকোচে কৃষ্ণ সেবা। বাহ, অবিনাশ বিশ্বাস আমার রাধারানীর সেবায় 1000 টাকা দিয়েছেন। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। দেখেছো আমার রাধারানী কত করুণাময়ী, 500 চেয়েছি 1000 এলো, সবসময় ওনার বেশি। আর এক মা 100 টাকা দিলেন রাধারানীর সেবার জন্য, আর এক মা 50 টাকা দিয়েছেন। বেশ, কি নাম? সোনালী। ও মা, জড়াজড়ি করতে হবে না মা, বড্ড গরম, শেষে দাঁড়াবো তখন করো। সোনালী মণ্ডল 1001 টাকা দিয়েছেন। সোনালী মণ্ডলের জন্য একবার প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কারণ রাধারানী এই ভক্তদের মনে বাসনা যেন পূর্ণ করেন, যারা কোনো দ্বিধা নয় নির্দ্বিধায় গোবিন্দ সেবার কাজে লাগাচ্ছেন। কি নাম দাদা? অমলেন্দু বিশ্বাস 500 টাকা দিয়েছেন আমার ভগবত সেবায় রাধারানীর সেবার জন্য। আমার রাধারানী যেন ভক্তের সকল মনোবাসনা পূর্ণ করে দেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কি নাম? নারায়ণ চন্দ্র বিশ্বাস 100 টাকা দিয়েছেন। আর এক মা 100 টাকা দিলেন গোবিন্দ সেবার জন্য। রাধারানীর কৃপার বরিশম যেন সবার মাথায় থাকে। দেব দেব রাধে অমাইরা, তাহলে 500 চেয়েছি, 1000 দুটো চলে এলো। অমা আর একটু 1500 একটা হবে না? এইটা হলে আর আমি বলবো না, এই কান ধরে বলছি, একটা 1500 এলে আমি আর বলবো না, বা 2000 এলে আমি আর বলবো না। তবে মা আজকের একটু অল্পে অল্পে ছেড়ে দিচ্ছি, কালকের একটু আসবেন, কারণ সূর্য পূজায় তো একটু মানত করলে তার মনের আশা পূর্ণ হয়, আপনারা জানেন। তো এখনো ভিক্ষার আঁচল ধরে দাঁড়ালাম, যদি কেউ আছেন একটু বেশি কিছু দেওয়ার জন্য আমার রাধারানী ভক্তের মনোবাসনা পূর্ণ করবেন। আর গোটা এই ভারতে নয়, ভারতের বাইরেও প্রচার হবে যে নাটনার মানুষ ভগবত সেবায় কেমন ভাবে দান করতে পারে, নিঃস্বার্থভাবে, তাদের কোনো স্বার্থ নেই, চাওয়া পাওয়া নেই, শুধু গোবিন্দ সেবায় যেন লাগে, এটুকুই তাদের ইচ্ছা। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। অমাইরা আর কেউ নেই? আচ্ছা ঠিক আছে, আমি 1টা পর্যন্ত আছি, মানে অনেকটার ব্যাপার তো একটু ভাবতে দিতে হবে, দেব না দেব না দেব না দেব না। আচ্ছা ঠিক, এইটা ভাবতে ভাবতে 1টা পর্যন্ত থাকবো, কেমন? ওই 1টার মধ্যে যদি কেউ আসেন অবশ্যই তার দান গ্রহণ করব। যদি আচ্ছা মা 100 এলো, 50 এলো, 500 এলো, 1000 এলো, একটা ওই লাল মতো নোট আসবে না? 200, বেশি নয়, আসছে আসছে, এই 200 আসবে না একটা? রাধে 50 টাকা এক মা দান করলেন। যে রাধে, ঠিক আছে, পায়ে হাত দেন, পায়ে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ঠিক আছে, যারা যারা দেবেন আসবেন, আমি গ্রহণ করব, কেমন? আমার এইদিকে কই আমার দাদা ভাইরা কেউ একবারও দিচ্ছে না কেন? শুধু লক্ষ্মীর ভান্ডার আমার মায়েদের আছে বলে? ঠিক আছে, একজনও কারণ নেই, এদিক থেকে একটাও উঠছে না। ঠিক আছে, বেশ শান্ত হয়ে বসে, আবার যা হবে কালকের হবে, কেমন? একটু কালকের বেশি বেশি আনবে। আর হরিবাসরে মানত অবশ্যই করবে, আমার রাধারানী ভক্তের মনোবাসনা পূর্ণ করবে। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তো চলেন, আজকের আস্বাদন হবে ভক্ত সবরই উদ্ধার। রাধা কৃষ্ণ সেবিব জীবনে মা
রাহে রঘু রাধা কৃষ্ণ শ্রী গোবিন্দ জীবনে মরণে কৃষ্ণ শ্রী গোবিন্দ জীবনে মরণে বৃন্দাবনে নিত্য নিত্য গোড়া বৃন্দাবনে অগজীবন বিনা ওগো প্রাণে রাই সদাই নরোত্তম বলি ওই শরণে আমার দেহ মন জীবন যৌবন আমি ওই রাপারে ধরা করই সদা নরোত্তম আমার প্রাণে সদাই নরোত্তম আস্তে এইবার লক্ষ্য করে দেখেন মাইরা আজকে সবরী মা বাবা যেই না ঘরের দরজায় এসেছে দেখে না ততক্ষণে ঘরটা পুড়ে ছাই ও প্রথমে তুমি আমার স্ত্রী কেড়েছো, তারপরে তুমি আমার ঘর কেড়েছো, তারপরে তুমি আমার মেয়ে সবরীকেও নিয়েছো। এবার আমার পালা তো, আমার নিতে হবে না, আমি আসছি তোমার কাছে। হীরা চন্দালি আত্মহত্যা করবে বলে সবে ওই সরুজ নদীর জলে ঝাঁপ দিতে যাবে, হঠাৎ দেখলো কি জানো, বট বৃক্ষের তলে সবরী। মাই আমার কত জোর বট বৃক্ষের তলে সবরী মা আমার করজোর করি। আবারে গাভীর উদর তলে যে নষ্টি হরি। আবার গভীর নারালে হরে হরি সবরী কর জোরে নামে সাবরী করজোরি নাম করি। এরা চন্দালে যেই না দেখেছে মেয়েটা গাভীর উদরে হ্যাঁ মা তোর কিছু হয়নি, হবে কেন বাবা, ওই যে রাখে হরি মারে কে, মারি হরি রাখে কে, এই গোমাতা তোমায় বাঁচিয়েছে। চরণটা জড়িয়ে ধরলো, ওরে পশু কুলে জন্ম নিয়ে তুই মানুষের থেকেও বেশি কাজ করে দেখালি, হ্যাঁ যেটা মানুষ হয়ে করে দেখাতে পারে না তুই পশু হয়ে করে দেখালি।